পৃথিবীর কোনো সন্তান চান না পিতৃহারা হোক। বাবা হারানো বেদনা কতটা হৃদয় বিদারক তা আমি অনুভব করছি। শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ হয়নি, এমনকি নামাজের জানাজায়ও অংশ নিতে পারেনি। এমনটাই বলছিলেন বাবার মৃত্যুর খবরে প্রবাস থেকে ফেরা নিহতের বড় ছেলে ইব্রাহিম। আমি প্রবাসে থাকি। আমি একজন রেমিটেন্স যোদ্ধ। আমি আমার বাবার শেষ মুখ পর্যন্ত দেখতে পারিনি। এই বেদনা আমি কোনোদিন বলতে পারবো না। যারা যারা মারছে, আব্দুর রহমান, ইসমাইল, আরো কারো কাছে ওদের সবার ফাঁসি চাই আমি। যার বাবা চলে গেছে তিনি জানি বাবা হারানোর বেদনা। আমি একজন প্রবাসী মানুষ, আমার বাবার চেহারা পর্যন্ত আমি দেখতে পারিনি। যার বাবা চলে গেছে সে বুঝতে পারে, যেন কারো ছেলের বাপ যেন এরকম না হয়। প্রশাসনের কাছে জানাবো আপনার খুব শীঘ্রই ফাঁসি চাই ওদের। যারা যারা জড়িত 10-15 জন ছিল, ওদের সবাই শীঘ্রই ফাঁসি চাই। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন আয়োজন করে এসব কথা বলেন নিহতের স্বজনরা। মামলার বাদী নিহতের ছোট ভাই শামসুল আলম বলেন, প্রধান আসামি আব্দুর রহমান সহ অন্যান্যরা বীর দর্পে ঘুরছে। তারা অনেক প্রভাবশালী, খুনিদের বিরুদ্ধে মামলা করায় নিজেও হত্যার হুমকি পেয়েছেন বলেও জানান তিনি। প্রধান আসামি এখনো পলাতক, ওরা তো এখনো প্রকাশ্যে ঘুরতেছে, কারণ ওদের অনেক টাকা। আব্দুর রহমান, ওদের অনেক প্রভাব, ওরা অনেক প্রভাব কাটায় এলাকার মধ্যে। আমার ভাইকে যারা মারছে, আমি ওদের বিচার চাই। বাংলাদেশের প্রশাসন কাছ থেকে বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে আমি বিচার চাই। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই। নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি, যেহেতু বাদী। আমার ভাইকে যখন মেরে ফেলছে আমি অবশ্যই বাদী হবো, মামলা করবো, এটাই স্বাভাবিক। যে হারায় সে জানে আমার ভাই হারিয়েছে, আমি বাদী হতে পারি, আমি একটা মামলা করতে পারি। একটা মামলা করার কারণে আমি অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাকে অনেক ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে। ওই যে আসামিরা হুমকি দিচ্ছে যে তোমার স্বামীকে এদিকে না আসতে বলিও, যদি টেকনাফে আসে ওকে আমরা মেরে ফেলবো, হাত পা কেটে ফেলবো। তো ওরা চাইলে আমার ভাইকে যখন মারছে ওরা আমাকে হুমকি দিচ্ছে, ওরা চাইলে আমাকেও মেরে ফেলতে পারে। এজন্য আমি বাংলাদেশের প্রশাসন থেকে আমি আমার নিরাপত্তা চাই। সবাই প্রকৃত আসামি, ওরাই সবাই জড়িত। আমার ভাইকে যারা মার্ডার করছে সবাই জড়িত। আমি নিরীহ কাউকে আসামি করি নাই। আমি ভাইয়ের বাদী। আমি চাই না আমার ভাই, আমিও নিরীহ মানুষকে আসামি করে আমার ভাই কষ্ট পাক, এটা আমি চাই না। আমি নিরীহ মানুষকে আসামি করতে যাব কেন? আমি যাদেরকে দেখছি তাদেরকেই আসামি করছি। এরপরে যদি কেউ নিরীহ বলে বাদ দিতে চায়, ওটা আমার ভাইয়ের জন্য একটা অনেক কষ্টের বিষয় হয়ে যাবে এবং আমাদের পরিবারের জন্য নিরাপত্তাহীনতার একটাই হয়ে যাবে। আমরা ওদের দ্রুত গ্রেপ্তার চাই, ওদের দ্রুত বিচার চাই, আর আমরা ওদের ফাঁসি চাই। যারা আমার ভাইকে হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই। স্থানীয় আরকান সিদ্দিকের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এমদাদ হত্যাকাণ্ডের শিকার হন। আরকান বলেন, গভীর রাত হওয়ায় মেছো ছেলেকে বিয়ে বাড়িতে খুঁজতে এসেছিলেন। ফেরার পথে হত্যার শিকার হয়। ইতিমধ্যে তার বড় ছেলে খবর পেয়ে তড়িঘড়ি করে কাতার থেকে ছুটে এসেছেন। তথ্য প্রযুক্তি শক্তিশালী হওয়ায় অপরাধীদের ধরা সহজ হবে আইনের কাছে। যে ছোট মেজো ছেলে সোহাগ, ও আমার বিয়ের অনুষ্ঠানে আসে, তখনও বাসায় ফেরে নাই। খোঁজ নিতে আসার পথে হত্যাকাণ্ডের শিকার হন আব্দুর রহমান, ইসমাইল। একই পরিবারের কেউ জামাতা, কেউ ভাই, কেউ পিতা, ওরা সবাই সংঘবদ্ধভাবে এই মানুষটাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। পুরোপুরিভাবে একটি অপ্রত্যাশিত ঘটনা। কাকা একজন সমাজসেবক মানুষ ছিলেন, তো এই হত্যাকাণ্ডের বিচার হোক। উনি কাকার বড় ছেলে, বেচারা খবর পাওয়ার সাথে সাথে তড়িঘড়ি করে সে দেশে চলে আসে, কাতার থেকে চলে আসে। আমি চাই কোনো সন্তানের যেন এভাবে পিতৃহারা হতে না হয়। আমাদের এলাকাটা খুবই শান্তশিষ্ট একটি এলাকা ছিল। এই ঘটনার পর থেকে সবাই আতঙ্কে আছেন। উনিও বাদী, উনিও খুবই আতঙ্কে আছেন। ওনাকে নাকি বিভিন্নভাবে মৌখিকভাবে ওনাকে হুমকি দেওয়া হয়েছিল। ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তি খুবই শক্তিশালী হয়েছে। ওনারা যদি এগুলার সর্বোচ্চ ব্যবহার করতে পারে তাহলে আমি মনে করি সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করা খুবই সহজ, এবং গ্রেপ্তারের পাশাপাশি এদেরকে সর্বোচ্চ যা শাস্তি দেওয়া যায় দেশের আইন অনুযায়ী এদের ফাঁসি হলে, তাহলে আমি মনে করি একজন পিতৃহারা সন্তান, একজন ভাই হারা ভাই এবং একজন স্বামী হারা স্ত্রী সর্বোচ্চ এই বিচার পাবে বলে আমি। রাজনৈতিক সহযোদ্ধারাও এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা সুষ্ঠু তদন্তপূর্বক এই হত্যার বিচার চান।
অত্যন্ত মানবিকভাবে আমাকে একটা ওসি সাহেব আমাকে একটা কথা বলছে, জসিম ভাই আপনি নিশ্চিত থাকতে পারবেন টেকনাফ থানার ওসি সাহেব অত্যন্ত সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে আনোর আওতায় আনবে, সে বিশ্বাস আমার হয়ে গেছে। কারণ উনি দুজন আসামিকে অলরেডি কোর্টে প্রেরণ করেছে। ভাইয়ের পরিবারের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা, আমরাই তাদের কারণে প্রতিবাদ করতে চাচ্ছি, আমাদের একটু নিরাপত্তার একটা বিষয় আছে। কারণ অনেক কোটি কোটি টাকার ইনকাম করে তারা আজকে কোটি কোটি টাকার মালিক, তাদের একজনের কয়টা বাড়ি আছে এটা গণে দেখবেন। গেল শুক্রবার ভোররাতে পূর্বশত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এমদাদ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনায় 10 জনের নাম উল্লেখ, 4 জনকে অজ্ঞাত করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নিউজ ডেস্ক, টেকনাফ ৭১।